এসেছে সত্যটাকে বাস্তবিক ভাবে তুলে ধরতে হবে। বাস্তবায়নের পিছনে বাতিল শক্তিদের শয়তানি মতবাদকে লাথি মেরে কোরআনের দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কোরআন এসেছে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা কোরআন দিয়েছে মানুষের হেদায়েতের জন্য, পথ দেখার জন্য। কিসের পথ? কিভাবে আপনি পরিবার চালাবেন, কিভাবে সমাজ চালাবেন, কিভাবে রাষ্ট্র চালাবেন, এই কথাগুলি কোরআনে নাই? আছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, হে নবী, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ওরা চাইছে আমি আপনাকে যে কিতাবটা দিয়েছি এই কিতাবটা, ওরা যে আলোটা আপনার সামনে দিয়েছি, যে আলো আপনার উপর আমি নাজিল করলাম, যে আলোটা প্রদীপটা আপনাকে আমি দিলাম, ওই আলোর প্রদীপটাকে তারা ফু দিয়ে নিভাতে চায়। কিন্তু আপনি শুধু সাক্ষী নয়, দুনিয়ার সমস্ত মানুষ সাক্ষী থাকতে পারবে না, সম্ভব। কোরআনের আইনকে যদি বাদ দিয়ে আপনি নিজের মতাদর্শ চালান, কেউ চালায় বাপের আদর্শ, কেউ চায় স্বামীর আদর্শ, কেউ চায় মায়ের আদর্শ, কেউ চায় স্ত্রীর আদর্শ, কোন আদর্শই চলবে না। যদি মুসলমান বাংলাদেশের এক হয়ে যায়, সামনে কোরআনের আইন ছাড়া অন্য কোনো আইন চলবে না। কারা কারা হাত থাকলে আল্লাহকে দেখান, কারা কারা কোরআন চান আল্লাহকে হাত তুলে তাকবীর। তাহলে কালকের সমাজ কোরআনের সমাজ দেখতে চাই ইনশাআল্লাহ। কালকের পরিবার কোরআনের পরিবার দেখতে চায়, কালকের রাষ্ট্র কোরআন যে রাষ্ট্র চলবে দেখতে চায়। আল্লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর আইন, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন না। ইউনিয়ন পর্যায়ে লোক বসিয়ে দিল, পরিবার এমনকি প্রতিটা পরিবারে ভাই ভাই দ্বন্দ্ব সৃষ্টি করে দিল। কারণ এক পরিবারে একজন হিজবুল্লাহর দলের লোক আছে, আর এক দল ফেরাউনের লোক আছে। ফেরাউনের লোক বলে, বড় ভাই যে দল করছি, যে দলটা করিস না, তুই আমার দলে চলে আয়। এইভাবে তারা দল বিভক্ত করে করে পরিবারের মধ্যে ভাই ভাই দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। এখন বোঝা নাই হচ্ছে? বন্ধুগণ, সব কথাই বলা যাচ্ছে না, আপনার ইঙ্গিত আকারে বুঝে নেবেন। ফেরাউনের ইতিহাসটা করুণ ছিল, মুসলমানদের এমন পরিণতি হয়ে গেল। মুসলমানদের সবাই যখন ঘরে ঘরে ফেরাউনের পক্ষে চলে গেল, বলেন তো এই জায়গায় যে আমি বসে আছি, এই জায়গাও যদি এই হুজুরের পক্ষে যায়, আপনারা সবাই যদি হুজুরের পক্ষে যান, সবাই শুধু নয় গ্রামের পুরাটাই যদি এই লোকটার পক্ষে চলে যান, আমি এইখানে বসে লোকটার বিরুদ্ধে কি কথা বলতে পারবো? কিন্তু বলতে যে হবে, বলতে যে হবে আমাকে। মারুক কাটুক, ফাঁসি হোক, জেল হোক, মান বলতে হবে আমাকে। আমরা কি চুপ করে থাকবো? চুপ করে থাকবো? বিশ্বে মুসলমানদের উপর নির্যাতনই কম হচ্ছে। ফিলিস্তিনের মুসলমানদের ওয়াহিদ মারছে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে হত্যা করছে। বাবার সামনে সন্তানগুলো গুলি মারার পর ছটফট করছে। বাবাকে বলছে, তুমি দেখো তোমার সন্তানটা আমরা গুলি করেছি, কত কষ্ট করে ছটফট করে মারা যাচ্ছে, আর তুমি কি এখনো আমাদেরকে মেরে নিবা না? ভাই তো লাগছে, আমাকে দিয়ে দাও, আমাদের এটা মূর্তি পূজা বানাবো, আমাদের এটা উপাসনা বানাবো, তোমরা দিয়ে দাও। কিন্তু ফিলিস্তিনিরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ইস্তেকামত রয়েছে। তারা বলেছে জীবন যাবে, রক্ত যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, জীবন যায় যায়, বাইতুল আকসা করে ইহুদির হাতে আমরা তুলে দেব না। তারা ঐক্যবদ্ধ হয়ে এখনো যুদ্ধ করে লড়াই করে যাচ্ছে, খেয়ে না খেয়ে পড়ে আছে। গত কয়েকদিন আগে আমাদের মসজিদ থেকে, আমার ওই এলাকা থেকে ফিলিস্তিনি মুসলমানদের জন্য ত্রাণ
ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। এই সিস্টেমটা আপনাদের এলাকাতে হওয়া দরকার। কারণ আপনি যদি মুসলমানের পাশে না দাঁড়ান, একজন মাজলুম ব্যক্তিদের পাশে না দাঁড়ান, তাহলে আপনাদেরকে আমাদেরকে সকলকে কি আমাদের ময়দানে জবাবদিহিতা করতে হবে। মুসলমান দাবি করছেন, মুসলমান দাবি করছেন, হুজুর গেছে চলে, হুজুর চলে যাওয়ার পর তার উপর নির্যাতন চলে আসলো, আর আপনি এখন বলছেন যে হুজুর এত কথা বলার কি দরকার ছিল, ঠিকই আছে, যতটুকু যা কইছে তার জন্য প্রতিফল পাইছে, তো আমাদের কি হয়েছে? এরকম লোক নাই সমাজে, নাই? কারা আছেন হাত তোলেন তো? আলহামদুলিল্লাহ আপনাদের এখানে নাই, সব ওলি বসে আছে। আল্লাহ 40,000। যাই হোক বন্ধুগণ, এইবার যখন সব পক্ষপাতিত্ব হয়ে গেল, মানুষ যারা ছিল, মুসা নবীর লোক যারা ছিল, তারা মুসার পক্ষে নাকি ফেরাউনের পক্ষে? বলেন তো। মুসার পক্ষে। মুসার পক্ষে সবাই কথা বলতে পারে না। মুসলিমের কয়েকজন লোক মুসার দিকে চলে গেল যে না, এসে আল্লাহর নবী, এসা বলে সব সত্য, আমরা ফেরাউনের কথা মানি না। কিছু লোক হিজবুল্লাহর দলের দিকে চলে গেল। হিজবুল্লাহ দল ছিল মুসা নবীর সীমিত কয়েকজন লোক, তার মধ্যে কিছু জ্ঞানী কয়েকজন লোক ছিল। এইবার ফেরাউনের টার্গেট হলো কি করে মুসাকে দাবানো যায়। যদি মুসাকে দুনিয়া থেকে উৎখাত করতে পারি, আনা রাব্বুকুমুল আ'লা, এই শব্দ বলে আমার কোনো সমস্যা থাকবে না। ও টার্গেট হলো মুসাকে আগে এই দেশ থেকে খেদাও, যেইভাবে মুসাকে আগে মেরে ফেলো। বন্ধুগণ, আজও পৃথিবীর ময়দানে অনেক দল আছে, অনেক মানুষ আছে। হিজবুল্লাহর দল অনেক দল আছে, আছে না নাই? বাংলাদেশে প্রায় 14টার মতো 15টার মতো ইসলামী দল আছে। মুসার সময়ও 72 কাতারে মানুষগুলো দলবদ্ধ হয়ে গেল। তাফতারিকু উম্মাতিন আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদ। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী রাওয়াহু তিরমিজি। তিরমিজির বড় একটা হাদিস। বিশ্ব রাসূল বলেছেন, বনি ইসরাইল গোত্রের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে তারা 72 কাতারে পরিণত হয়ে গেল। 72 কাতার লোকগুলো সবাই 71 কাতার গেল জাহান্নামে, একটা কাতার গিয়েছিল জান্নাতে, তার নাম হলো মুসা আলাইহিস সালামের দল। বন্ধুগণ, পৃথিবীর জমিনে এমন সময় আসবে মুসলমানদের মধ্যে 73 কাতার হবে। কয় কাতার? কয় কাতার? আর জোরে বলেন, সবাই বলেন। 73 কাতারে পরিণত হবে। এখন তারই প্রতিফলন দেখেন, বাংলাদেশে দল হইতে 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 কতগুলো দল হয়েছে আপনি হিসাব করতেই পারবেন না। যাই হোক, সময় অল্প, 8 থেকে 10 মিনিটের মধ্যে কথাগুলো বলে শেষ করে দিচ্ছি। বন্ধু, ফেরাউন যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, ফেরাউনকে দেখে দেখে আমাদের শিক্ষা নেওয়া দেওয়া শেষ করে দিচ্ছি। এইবার ফেরাউন মুসা নবীকে কি করে দুনিয়া থেকে খেদানো যায়, হামলা মামলা করেও তার লোকজনের উপর এমন ভাবে নিস্তেজ করে দিয়েছিল। শেষ পর্যন্ত মুসা কয়েকজন লোক নিয়ে নদী পারাপারের জন্য আল্লাহর হুকুম চলে আসলো। মুসা দৌড় দেয়। মুসা বলে, আমি দৌড়াবো কেন? সুবহানাল্লাহ বলবেন না? মুসা বলে, আল্লাহ আমি দৌড়াবো কেন? আল্লাহ বলে, মুসা তর্কের সময় না, তাড়াতাড়ি দৌড় দে, ফেরাউনকে আমি চুবাবো। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ফেরাউন কিন্তু এর মধ্যে অনেক রাষ্ট্র দায়িত্ব পালন, অনেক ক্ষমতা দেখাইছিল। এগুলো বলার সময় নেই, আমি কিছু বললাম না। অনেক ক্ষমতা করেছিল। ওর একটাই লক্ষ্য, আমি চেয়ারে সারা জীবন টিকে থাকবো, কাউকে আর বসতে দিব না। ওর লক্ষ্য একটাই, এতে মুসাকে মারবে না দুনিয়া থেকে বিদায় করবে। লক্ষ লক্ষ লোক, 22 লক্ষ লোককে মেরে ফেলেছে, হত্যা করেছে। তার লক্ষ্য একটাই, স্বার্থ কি? চেয়ার নিয়ে টিকে থাকবে। এইরকম ইচ্ছা, এরকম পরিবেশ বাংলাদেশ না, সারা বিশ্বের সরকারদের, অনেক সরকারদের মাথা এখন খেলছে, এই চেয়ারটা যে কি হয়, কখন যে যায়। এত নির্যাতন করছি, এত মারছি, এত জেল জরিমানা দিচ্ছি, তারপর মুসলমানরা মুখ বন্ধ করে না, কথা বলতেই থাকে। ভয় আছে না নাই? ভয় আছে না নাই? আছে, থাকবে। শয়তানের ভয়, প্রচুর ভয়। এই জন্য আল্লাহকে বলছে, আল্লাহ আমার একটা আবদার, সমস্ত আবদারের মধ্যে একটা আবদার, আপনি আমাকে অদৃশ্য করে দেন। কেন? যদি আপনার বান্দা
আমার দেখতে পায়, আমি যে আকাম গুলো করি, যদি দেখা পায় আমার তো শেষ করে ফেলবে। অথবা আপনি আমার শুধু একটু গোপন রাখবেন, আমি যাতে গোপন ভাবে তার অন্যায়গুলো করতে পারি। আল্লাহ খুশি, তাকে দায়িত্ব দিয়ে ঠিক আছে তোকে আমি দিলাম, কিন্তু মানুষের মধ্যে আমি একটা তোর চেয়ে বড় একটা কিতাব দিব, তার নাম হচ্ছে আল কোরআন। কি না? আল কোরআন। এই কোরআন দিয়ে মানুষ পরিচালনা, জীবন পরিচালনা করবে, কোরআন দিয়ে মানুষ সমাজ চালাবে, পরিবার চালাবে, রাষ্ট্র চালাবে। এই পরিবার, সমাজ, রাষ্ট্র, শ্রমনীতি, শিক্ষানীতি, শ্রমনীতি, যত প্রকার নীতি আছে, যদি এই নীতিগুলো কোরআনের নীতি না হয়, সমস্ত মুসলমানদের কালকে আমাদের ময়দানে এই আল্লাহর গজবের উপর সবাইকে তারা দান্ডা বানাতে হবে। কোরআন আল্লাহ খামাখা দেন নাই, শুধু তেলাওয়াত করে খেলতো না। হাফেজারা খতম তারাবি পড়ার নামে কোরআন আসে নাই, খতম তারে পড়ে শেষ করবেন তা নয়, তক্তার উপর রেখে দেবেন তার জন্য কোরআন আসে নাই। সুমুখে ছবি ছবি যখন আমার পড়বেন এজন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে সত্যটাকে বাস্তবিক ভাবে তুলে ধরতে হবে, বাস্তবায়নের পিছনে বাতিল শক্তিদের শয়তানি মতবাদকে লাথি মেরে কোরআনের দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কোরআন এসেছে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা কোরআন দিয়েছে মানুষের হেদায়েতের জন্য, পথ দেখার জন্য। কিসের পথ? কিভাবে আপনি পরিবার চালাবেন, কিভাবে সমাজ চালাবেন, কিভাবে রাষ্ট্র চালাবেন, এ কথাগুলি কোরআনে নাই? আছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, হে নবী, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ওরা চাইছে আমি আপনাকে যে কিতাবটা দিয়েছি এই কিতাবটা, ওরা যে আলোটা আপনার সামনে দিয়েছি, যে আলো আপনার উপর আমি নাজিল করলাম, যে আলোটা, প্রদীপটা আপনাকে আমি দিলাম, ওই আলোর প্রদীপটাকে তারা ফু দিয়ে নিভাতে চায়। কিন্তু আপনি শুধু সাক্ষী নয়, দুনিয়ার সমস্ত মানুষ সাক্ষী থাকতে পারবে না, সম্ভব। কোরআনের আইনকে যদি বাদ দিয়ে আপনি নিজের মতাদর্শ চালান, কেউ চালায় বাপের আদর্শ, কেউ চায় বাপের স্বামীর আদর্শ, কেউ চায় মায়ের আদর্শ, কেউ চায় স্ত্রীর আদর্শ, কোনো আদর্শই চলবে না। যদি মুসলমান বাংলাদেশের এক হয়ে যায়, সামনে কোরআনের আইন ছাড়া অন্য কোনো আইন চলবে না। কারা কারা হাত থাকলে আল্লাহকে দেখান, কারা কারা কোরআন আইন চান আল্লাহকে হাত তুলে চান সবাই। তাহলে কালকের সমাজ কোরআনের সমাজ দেখতে চাই ইনশাআল্লাহ। কালকের পরিবার কোরআনের পরিবার দেখতে চায়, কালকের রাষ্ট্র কোরআন যে রাষ্ট্র চলবে দেখতে চায়। আল্লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর আইন, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন মানি না।